সিকিমের রাজধানী গ্যাংটক। নর্থ সিকিম বা ইস্ট সিকিমের শুরুতে অনেকে গ্যাংটকে এক দুরাত কাটিয়ে তাদের ট্রিপ শুরু বা শেষ করেন। আমরাও তাই সিল্ক রুট রোড ট্রিপের শুরুতে এসেছিলাম গ্যাংটক, আর একদিনে ঘুরে নিয়েছিলাম শহরটায়। এই পর্ব জুড়ে থাকছে গ্যাংটকের আশেপাশে ঘোরাঘুরির খোঁজ খবর। গ্যাংটক ঘুরতে এলে প্রথমেই সবার আগে আসা উচিত এমজিমার্গে। প্রচুর দোকানপাট ও মানুষজনের ভিড়ে জমজমাট এই জায়গাটি হলো গ্যাংটক শহরের প্রাণকেন্দ্র। এমজিমার্গের দুপাশে রয়েছে প্রচুর হোটেল ও রেস্তোরাঁ। সেরকমই একটি ক্যাফেতে আমরা কন্টিনেন্টাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম গ্যাংটকের সাইট সিইং করতে। আগের পর্বে এই ক্যাফে সহ গ্যাংটক শহরের আমাদের ফুড ট্যুরের ভিডিওটি এখনো দেখে না থাকলে তার লিংক দিয়ে রাখলাম আই বাটন ও ডেসক্রিপশন বক্সে। গ্যাংটকের সাইট সিইং আমরা নিজেদের গাড়িতে করলেও আপনাদের জন্য রইল এখানকার এক লোকাল ক্যাব ড্রাইভারের যোগাযোগ নম্বর। সেদিন আমরা প্রথমে এলাম ডোড্রুল চোরতন। অদ্ভুত নীরবতায় মোড়া 1971 সালে তৈরি এই টিবেটান স্টাইলের বৌদ্ধ স্তূপটির চারদিকে প্রচুর মানি ওয়েলস আর রঙিন পতাকায় সাজানো। একদিকে রয়েছে প্রচুর মোমবাতি জ্বালানো। আমাদের নেপাল রোড ট্রিপে কাঠমান্ডু জুড়ে আমরা আরো অনেক বৌদ্ধ স্তূপ দেখছিলাম। আপনিও যদি নেপাল ভ্রমণের প্ল্যান করেন তার জন্য ভিডিও লিংক দিয়ে রাখলাম। এই শান্ত জায়গায় অনেকক্ষণ থেকে চলে এলাম রোপওয়ে চড়তে। টিকিট কেটে লিফটে করে ওপরে উঠতে হয়। এখানে দুটো কেবিন রোপওয়ে আছে। একটায় প্রায় 20 জন মতন যেতে পারেন। একদম ঘিঞ্জি মেইন রোডের পাশেই এই রোপওয়ের কাছে পার্কিং পাওয়া খুব চাপের। তাই রোপওয়ে চড়লে শেয়ার ট্যাক্সি করে নেমে ঘুরে আবার শেয়ার ট্যাক্সি নেওয়াই ভালো। আমাদের কাছে এটা জয় রাইড হলেও অনেক স্থানীয় মানুষ ভিড় এড়িয়ে পাহাড়ের উপর উঠতে এই রোপওয়ে ব্যবহার করেন। চারপাশের দৃশ্য খুবই সুন্দর। মনে হচ্ছে যেন আমরা একটা চলমান ড্রোন থেকে সবকিছু বার্ডস আই ভিউতে দেখছি। নিচের এই ব্রিজটি আগে সুন্দর প্রজাপতি দিয়ে সাজানো ছিল। নিচে কত গাড়ি চলাচল করছে। কাছেই রয়েছে দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড। ওখান থেকে নর্থ সিকিম যাওয়ার প্রচুর গাড়ি ছাড়ে প্রতিদিন। ওখানে পাশ দিয়ে হুশ করে চলে গেল অন্য কেবিনটি। দেখতে দেখতে ওপরে পৌঁছে গেলাম। কিছু মানুষ নেমে চলে গেলেন তাদের গন্তব্যের দিকে। আবার আমাদের মতন টুরিস্টরা ওখানে দাঁড়িয়ে রইলেন ফিরে আসার জন্য। হ্যাঁ, এই রোপওয়েতে কিন্তু বসার কোনো সিট নেই, শুধুমাত্র দাঁড়িয়ে আসা যাওয়া করতে হয়। যাওয়ার সময় বাঁদিকে ছিল গ্যাংটক শহরের ভিউ
আর এখন ফেরার সময় বাদিকে রয়েছে সবুজ পাহাড়ের সমারোহ। নিচে খাদ আর দূরে একের পর এক পাহাড় এঁকে বেঁকে মিলিয়ে গেছে দিগন্ত রেখায়। নিচের ছোট গাড়িগুলো দেখে মনে হচ্ছে যেন খেলনা গাড়ি। ফিরতে পথে আবার অন্য কেবিনটির সঙ্গে দেখা হলো। আসা যাওয়া নিয়ে প্রায় মিনিট 30-এর এই জয় রাইড দারুণ উপভোগ করলাম আমরা। এবার যাব বাকথাং জলপ্রপাত দেখতে। একদম ব্যস্ত মেইন রাস্তার ওপরেই এই ঝর্ণা। সুন্দর পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। রয়েছে প্রচুর দোকানপাট, এমনকি ফুচকার স্টলও রয়েছে সেখানে। অক্টোবরের শেষে ঝর্ণায় ভালোই জল রয়েছে। ধাপে ধাপে নামছে সাদা জলধারা। কেউ কেউ আবার এপার ওপার করছে জিপ লাইনিং করে। এখানে সিকিমিজ বা নেপালি পোশাক পরেও প্রচুর লোক ছবি তুলতে ব্যস্ত। আমরা ব্যস্ত ছিলাম এই অদ্ভুত সুন্দর ঝর্ণার রূপ দেখতে আর তার ঝরে পড়ার শব্দ শুনতে। প্রাণ জুড়িয়ে যাচ্ছিল সেই শব্দ শুনে। এখানে নিজেদের কিছু ছবি তুলে এগিয়ে চললাম পরের গন্তব্যে। এরপর আমরা এসেছিলাম গঞ্জাং মনাস্ট্রি দেখতে। গঞ্জাং মনাস্ট্রির খুব কাছেই রয়েছে তার্শি ভিউ পয়েন্ট আর মিষ্টি লাসা জলপ্রপাত। এই জায়গাগুলো আমরা নিজেদের গাড়িতেই বনঝাকরি জলপ্রপাত, রুমটেক আর রংকা মনাস্ট্রি দেখার সাথে সাথেই দেখে নিয়েছিলাম। সেই পর্বেরও লিংক দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যদিও প্রথম 3টি জায়গা গ্যাংটক সাইট সিইং ট্যুরের 7 পয়েন্টের মধ্যেই থাকে, কিন্তু শেষ 3টি মানে বনঝাকরি জলপ্রপাত, রুমটেক আর রংকা মনাস্ট্রি দেখতে আলাদা করে টাকা দিতে হয়। এবার ঘুরতে এলাম গণেশটক। একদম গ্যাংটকের চিড়িয়াখানার পাশেই রয়েছে এই ভিউ পয়েন্ট সহ মন্দিরটি। জুতো খুলে কিছুটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। উপরে রয়েছে গণেশের একটি মন্দির আর চারপাশ থেকে পারিপার্শ্বিক দৃশ্যের দারুণ সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আমরা কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়লাম পরের জায়গা হনুমান টক দেখতে। ভারতীয় মিলিটারির ব্ল্যাক ক্যাপ ব্যাটালিয়ন দ্বারা পরিচালিত হনুমান টক বা হনুমান মন্দিরের নিচে গাড়ি রেখে চাইলে তাদের আর্মি ক্যান্টিনে ধোসাও খেয়ে নিতে পারেন। আমরা হেঁটে আস্তে আস্তে উপরে উঠতে থাকলাম। এখানে বেশ অনেকটাই সিঁড়ি ও ঢালু পথ বেয়ে উঠতে হয়। শনি মঙ্গলবার শুনেছি ভালোই ভিড় হয় এখানে, তবে সেদিন সেভাবে ভিড় ছিল না। এখানে একটি হনুমানের ও অন্য একটি রাম সীতার মন্দির রয়েছে। মন্দিরের পেছনে ভিউ পয়েন্ট থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এবার এলাম
এনজে মনাস্ট্রি দেখতে। সুন্দর পার্কিং এ গাড়ি রেখে খানিকটা হেঁটে মূল গেট পেরিয়ে পৌঁছাতে হবে মূল প্রাঙ্গণে। প্রসঙ্গে জানাই 4টের মধ্যে আসার চেষ্টা করবেন এখানে। তারপর কিন্তু মনাস্ট্রির গেট বন্ধ হয়ে গেলে আর টিকিট কেটে ভেতরে ঢোকা যায় না। এই চত্বর খুবই সুন্দর, সাজানো আর শান্ত। অতি প্রাচীন এই মনাস্ট্রি সিকিমের রাজা 1908 সালে পুনঃনির্মাণ করে বর্তমান ভবনটি বানান। এখানেও ভেতরে ছবি তোলার নিষেধাজ্ঞা আছে, তবে বাইরের কারুকাজও কম আকর্ষণীয় নয়। বড় বড় বৌদ্ধ যোদ্ধাদের স্ট্যাচু, মুরাল, ওয়াল পেইন্টিং ও বৌদ্ধ পতাকায় সাজানো এই মনাস্ট্রি অসম্ভব সুন্দর। এখানে দুটো আলাদা বিল্ডিং আছে, যার একটিতে আছে গৌতম বুদ্ধের সুবিশাল সোনালী মূর্তি আর আরেকটিতে আছে ওনাদের প্রাচীন পুঁথির সংগ্রহ। এরপরে গেছিলাম ফ্লাওয়ার এক্সিবিশন দেখতে, তবে অক্টোবরের শেষে কতটা ফুল দেখতে পাবো সেই নিয়ে সন্দেহ ছিলই। টিকিট কেটে ভিতরে ঢুকে সেভাবে ফুল দেখতে পেলাম না। শুনলাম মার্চ এপ্রিলে দারুণ সুন্দর অর্কিড দেখতে পাওয়া যায় এখানে। তবে বাহারি গাছের সংখ্যা কিন্তু কম নয়, সেগুলোও দারুণ ভালো লাগছিল। প্রসঙ্গে জানাই, গ্যাংটকের আরো একটি পয়েন্ট প্লান্ট কনজারভেটরি। আমরা এবারে ইচ্ছে করে যাইনি এখানে ফুলের সংখ্যা কম দেখে, তবে সেই জায়গা আপনাদের 7 বা 10 পয়েন্টের সাথে থাকবে, তাই চাইলে দেখতেই পারেন। দিনের ঘোরাঘুরি শেষ করে মূল শহরের বাইরে এসেছিলাম নেপালি রেস্তোরাঁ লাসা নেওয়ারি। সেখানে নানা রকমের নেপালি পাহাড়ি মোমো ও নেওয়ারি খাবার খেয়ে ফিরে গেছিলাম আমাদের হোটেলে। গ্যাংটকের হোটেল নিয়ে কিছু কথা বলা দরকার। গ্যাংটকের মূল প্রাণকেন্দ্র এমজি মার্গের কাছে হোটেলের দাম আকাশ ছোঁয়া। তারপরে পার্কিং সহ ভালো হোটেল খোঁজা তো এক কঠিন কাজ। তাও আমাদের এক পরিচিত হোটেল মালিক শুভেন্দু আমাদের দারুণ এক হোটেল খুঁজে দেয়। তার নাম্বার দিয়ে রাখলাম, চাইলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন নর্থ সিকিম বা ইস্ট সিকিমের হোটেলের জন্য। আমাদের এই হোটেলটি মাঝারি, আর আমাদের এই হোটেল থেকে ম্যাল যেতে হাঁটা পথের সময় লাগে মিনিট 10। আপনাদের জন্য আরো একটা টিপস রইল, যদি নিজের গাড়ি নিয়ে আসেন তাহলে গ্যাংটক শহর থেকে দূরে থাকাই ভালো। কিছু দরকার পড়লে লোকাল ট্যাক্সি করে টুক করেই চলে আসতে পারবেন এমজি মার্গ লাঞ্চ বা ডিনার সারতে। আজকে গ্যাংটকের শেষ দিন। কাল যাব নিজেদের গাড়ি নিয়ে ছাঙ্গুলে, বাবা মন্দির, নাথুলা, তারপরে জুলুক পৌঁছে রাত কাটাবো সেখানে। কিভাবে নিজের গাড়ি নিয়ে গ্যাংটক থেকে ইস্ট সিকিমের সিল্ক রুট ট্রিপ করবেন, বিনামূল্যে গাড়ির অনুমতি পেতেই বা কি কি ডকুমেন্টস লাগবে, ঘুরতেই বা হবে কোন কোন জায়গায়, সেই সব কিছু জানতে চোখ রাখুন আগামী পর্বে শুধুমাত্র ওয়েফেয়ারার্স ফুটপ্রিন্ট চ্যানেলে।